নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরমা স্বামীজি কৃপায় সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানব আমাদের ভগবান, আমাদের এই শক্তি, যিনি আমাদেরকে সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা করে চলেছেন, তার স্বরূপ কী? স্বামীজি কী বলছেন? চলুন তার আগে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে নিয়ে আমরা পাঠ শুরু করি। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। চলুন শুরু করা যাক। তাহার স্বরূপ কি? তিনি সর্বব্যাপী, শুদ্ধ, নিরাকার, সর্বশক্তিমান, সকলের উপরেই তাহার করুণা। তুমি আমাদের পিতা, তুমি আমাদের মাতা, তুমি আমাদের পরম প্রেমাস্পদ সখা বন্ধু, তুমি সমস্ত শক্তির মূল, তুমি আমাদের শক্তি দাও, তুমি জগতের বিশ্বজগতের ভাব ধারণ করিয়া আছো। এই ক্ষুদ্র জীবনের ভার বহন করিতে আমায় সাহায্য করো। বৈদিক ঋষিগণ এইরূপ গান গাহিয়াছেন। আমরা কিভাবে তাহাকে পূজা করিব? প্রীতি ভালোবাসা দিয়ে, প্রেমাস্পদ রূপে, ঐহিক ও পারত্রিক সমুদয় প্রিয় বস্তু অপেক্ষা প্রিয়তর রূপে তাহাকে পূজা করিতে হইবে। শুদ্ধ প্রেম সম্বন্ধে বেদ এইরূপ শিক্ষা দিয়াছেন। এখন দেখা যাক হিন্দুগণ পৃথিবীতে ঈশ্বরের অবতার বলিয়া যাহাকে বিশ্বাস করেন, সেই শ্রীকৃষ্ণ কিভাবে এই প্রেমতত্ত্ব পরিপূর্ণ করিয়া প্রচার করিয়াছেন। তিনি শিক্ষা দিয়েছেন মানুষ পদ্মপত্রের মতো সংসারে বাস করিবে। পদ্মপত্র জলে থাকে, কিন্তু তাহাতে জল লাগে না। মানুষ তেমনই এই সংসারে থাকিবে, ঈশ্বরে হৃদয় সমর্পণ করিয়া হাতে কাজ করিবে। নমস্কার।